মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে চলছে অবৈধ নির্মাণ। বেশ কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন, কোনো সরকারি জায়গা, পুকুর কিংবা নয়নজুলিতে অবৈধ নির্মাণ চলবে না। তবুও প্রশাসনের চোখে ধুলো দিয়ে দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ও কাকদ্বীপ থানার গঙ্গাধরপুর রোডের পাশেই নয়নজুলিতে অবাধে তৈরি হচ্ছে বেশ কিছু পাকা বাড়ি। অন্যদিকে মাটি ফেলে ভরাট করা হচ্ছে জল নিকাশি। এক আইসিডিএস কর্মী পারুল দাস তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মাটি ফেলার বরাত যিনি নিয়েছেন তিনি প্রশাসনের সঙ্গে কথা বলে নিয়েছে। বলেছে যে পঞ্চায়েতে আমার মাছ কাবারি টাকা দিই এবং থানাতেও আমার মাছ কাবারি আছে, তারপর আমার তারাই করছে। আমি এইসব করে কিছু জানি না। আমি একদিন আমার মাথার উপর ছাদ চলেছে, আমার এমনি ওইটা ভর করে আমি এমনিতে গাছপালা, যেহেতু আমার ফাঁকা ঘর, আমি তো আমাকে তো থাকা সম্ভব না, আমি ওখানে গাছপালা লাগাবো সেরকম একটা সিদ্ধান্ত নিয়ে আমি মাটিটা ভরাট করছি। এমনি তপন সান কি বলেছেন? এখানে দেখভাল করছে আমার, এখানে আর কি বলবো। উনি কি দায়িত্ব নিয়েছেন? না, উনি সেরকম দায়িত্ব না। উনি ভালো মন্দিরে কোনো কিছু হলে ওনাকে ডাকলে ওনাকে আমি কাছে পাই ভালো দেখার জন্য। সেরকম কিছু দায়িত্ব নিয়ে যে কাজ করছে সেরকম উনি আপনাকে কোনো কিছু বলেনি কি নিয়ম কানুন? সেরকম কিছু আমাকে বলে না। যেহেতু ওনারা দায়িত্ব নিয়েছে ওনারা তা করছে। তপস্যার কি সেরকম বলে না যে আমি দায়িত্ব নিয়ে আমি থানা কন্ট্যাক্ট করছি কি করছি, সেই সব ব্যাপারে উনি কিছু বলে না। এটা একমাত্র যারা মাটি ফেলছে তারাই বলেছে। হ্যাঁ, তারাই একমাত্র। এখন প্রশ্ন উঠছে, কোন প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়েছেন? এই প্রশাসন কে, যিনি মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে অনুমতি দিচ্ছেন? দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।